Today's lesson, various uses of get verb. Get হলো অর্থবৈচিত্র্যে সমৃদ্ধ একটা ভার্ব, সে কারণে এর ব্যবহারও ব্যাপক। অতএব ইংরেজি ভাষায় দখল অর্জন করতে গেলে এর ব্যবহার বা প্রয়োগটা জানা আবশ্যক। সুতরাং এর ব্যবহারগুলো এবারে দেখে নেওয়া যাক। এ, পাওয়া, অধিকার নেওয়া, লাভ করা, দখল নেওয়া, নিষ্কাশন করা, উপার্জন করা ইত্যাদি অর্থে গেট ভার্বের ব্যবহার করা হয়। ফার্স্ট এক্সাম্পল, হি গট দি প্রপার্টি, সে সম্পত্তির অধিকার পেয়েছিল। এক্সাম্পল 2, দে গট কোল ফ্রম দি মাইন, তারা খনি থেকে কয়লা নিষ্কাশন করেছিল। এক্সাম্পল 3, হাউ মাচ ডু ইউ গেট, তুমি কত উপার্জন করো। এবারে বি, গণনা করে বা হিসাবের ফলস্বরূপ পাওয়া। এক্সাম্পল, বাই অ্যাডিং 2 to 3 উই গেট 5, 2-এর সাথে 3 যোগ করে আমরা পাই 5। এবারে সি, ঈপ্সিত জিনিস ইত্যাদি পাওয়া। এক্সাম্পল, অ্যাট লাস্ট আই গট মাই রেস্ট অর রিলিজ, অবশেষে আমি আমার কাঙ্ক্ষিত বিশ্রাম এবং মুক্তি পেলাম। ডি, মাথায় আসা, বুঝে ফেলা, বুঝতে পারা, ভেবে ফেলা ইত্যাদি অর্থের গেট ব্যবহার করা যায়। এক্সাম্পল, হ্যাভ ইউ গট দি আইডিয়া, অর্থাৎ তুমি কি ধারণাটা বুঝতে পেরেছো বা ধারণাটা কি তোমার মাথায় এসেছে। এবারে ই, সংক্রমিত হওয়া বা হওয়া। এক্সাম্পল, হি হ্যাজ গট চিকেন পক্স, তার চিকেন পক্স হয়েছে। এবারে এফ, শাস্তি বা দুঃখ পাওয়া। দ্য ক্রিমিনাল গট 2 years রিগারাস ইমপ্রিজনমেন্ট, অর্থাৎ অপরাধীটি 2 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল। এক্সাম্পল 2, সি গট 1 misfortune আফটার অ্যানাদার, সে একটার পর একটা দুঃখ পেয়ে চলেছিল। এবারে জি, ব্যবস্থা বা বন্দোবস্ত করে দেওয়া অর্থে গেটের ব্যবহার। এক্সাম্পল 1, ক্যান ইউ গেট মি এ ডিনার, আমাকে একটা ডিনারের ব্যবস্থা করে দিতে পারেন। নাম্বার 2, দে গট ইট ফর হিম, তার জন্য তারা ব্যবস্থা করে দিয়েছিল। এবার এই কাছে থাকা অর্থে গেটের ব্যবহার। এক্সাম্পল, আই হ্যাভ গট অনলি এ ফিউ রুপিজ, আমার কাছে শুধুমাত্র কিছু টাকা আছে। এবারে আই, কোথাও নিয়ে যাওয়া বা নিয়ে গিয়ে রাখা। এক্সাম্পল 1, গেট দি টেবিল ইনটু দি রুম, অর্থাৎ টেবিলটা ঘরের মধ্যে নিয়ে যাও। নাম্বার 2, ফ্ল্যাটারি উইল নট গেট ইউ ভেরি ফাস্ট, চাটুকারিতায় বেশি কাজ হয় না। এবারে যে, কোনো অবস্থায় নিয়ে যাওয়া বা পৌঁছে দেওয়া বা পরিণত করে দেওয়া। এক্সাম্পল 1, টু গেট এ ওম্যান উইথ এ চাইল্ড, গর্ভবতী করা। নাম্বার 2, টু গেট দি কার রেডি ফর জার্নি, যাত্রার জন্য গাড়ি প্রস্তুত করা। এবারে কে, কাউকে দিয়ে কিছু করিয়ে নেওয়া, অর্থাৎ এটা একটা পজিটিভ ভার্বকে নির্দেশ করছে। এক্সাম্পল 1, আই গট হিম টু রাইট অ্যান এসে, তাকে দিয়ে আমি একটা প্রবন্ধ লিখে নিয়েছিলাম। এক্ষেত্রে মনে রাখতে হবে, কাউকে দিয়ে কিছু করিয়ে নেওয়া অর্থে পজিটিভ ভার্ব ব্যবহার করা হয়। কিছু কিছু ভার্বের পজিটিভ ভার্ব নেই, সেক্ষেত্রে এই গেট ভার্ব দিয়ে গেট আর এই সাধারণ ভার্ব দিয়ে এটাকে পজিটিভ ভার্ব ব্যবহার করার এটা একটা নিয়মটা হচ্ছে গেট প্লাস
ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ফুল ইনফিনিটিভ, এই ফর্মে এটা কজেটিভ ভার্ব করা হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যখন ইনফিনিটিভের সাইন টু উজ্জ্বরাকা হয় না তখন সেটাকে বলে ফুল ইনফিনিটিভ, আর যখন ইনফিনিটিভের সাইন টু উজ্জ্বরাকা হয় তখন সেই ইনফিনিটিভকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। এই প্রসঙ্গে কজেটিভ ভার্ব শীর্ষক যে ভিডিও করা হবে তাতে বিস্তারিত আলোচনা থাকবে। এবার এল, কিছু দূর অবধি যেতে বা আসতে পারা। ডু ইউ থিঙ্ক আই শ্যাল গেট দ্যাট ফার? আপনি মনে করেন আমি অত দূর যেতে পারবো? এম, অভ্যস্ত হয়ে ওঠা, ক্রমশ কোনো কাজ করতে থাকা বা ধাতস্থ হওয়া অর্থে গেট ভার্ব ব্যবহার করা যায়। এক্সাম্পল 1, ইউ উইল সুন গেট টু লাভ দিস লাইফ, অর্থাৎ অল্প সময়ের মধ্যে তুমি এই জীবনকে ভালোবাসতে শুরু করবে। এক্সাম্পল 2, দে গট টু নো ইচ আদার, তারা পরস্পরকে জানতে পেরেছিল। এন, হওয়া বা হয়ে ওঠা অর্থে গেট ভার্ব ব্যবহার করা যায়। যেমন এক্সাম্পল, আই গট টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে উঠেছিলাম বা আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। এবারে ও, কারোর শরীরে আঘাত ইত্যাদি লাগা। এক্সাম্পল, আই গট মাই ফিঙ্গার কাট, আমি আমার হাতের আঙুলটা কেটে ফেলেছিলাম। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্ত।